ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। বৃশ্চিক রাশি স্করপিও 27 আগস্ট 2025 বুধবার, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে ব্যয়, ক্ষতি এবং মোক্ষ স্থানে তুলা রাশিতে অবস্থান করবে। আপনার দশম ঘরে কর্মস্থান সিংহ রাশিতে সূর্য অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার পেশাগত জীবনের দারুণ সম্মান এবং সাফল্য এনে দেবে। তবে আপনার রাশি অধিপতি মঙ্গলের ভাগ্যস্থানে নবম ঘরে কর্কট রাশিতে নিচুস্থ অবস্থায় রয়েছে, যা ভাগ্যর পথে কিছু বাধার সৃষ্টি করতে পারে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আকস্মিকভাবে এবং গভীর গবেষণায় আগ্রহ বৃদ্ধি করে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র অভিজ্ঞতার দিন হতে পারে। একদিকে কর্মক্ষেত্রে আপনার প্রভাব, প্রতিপত্তি এবং সম্মান বাড়বে। অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মনে অজানা উদ্বেগ, মানসিক চাপ, গোপন দুশ্চিন্তা কাজ করতে পারে। অপ্রয়োজনীয় খরচের সমস্যার থেকে আপনার আজকে দূরেই থাকুন। আজ আপনার জন্য পরামর্শ হলো পেশাগত জীবনে সাফল্যের দিকে মনোযোগ দিন এবং ব্যক্তিগত জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত হবেন না। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি অসাধারণ। দশম ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হবেন। পদোন্নতি, নতুন পরিকল্পনা বা কোনো বড় প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। যারা সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজ কোনো বড় চুক্তি বা সরকারি কাজের সুযোগ পেতে পারেন। আপনার সামাজিক মর্যাদা বাড়বে, যা ব্যবসার প্রসারে সাহায্য করবে। তবে রাশি অধিপতি মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে কোনো নতুন উদ্বেগ হাত দেওয়া কিন্তু উচিত নয়। আপনারা ভেবেচিন্তে বিচার বিশ্লেষণ করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? পঞ্চম ঘরে রাহুর অবস্থান এবং অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে
প্রথাগত পড়াশোনায় বাইরে কোনো কিছু জানার আগ্রহ বাড়বে। গবেষণার প্রতিপত্তি বা কোনো রহস্যময় বিষয়ের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। তবে দ্বাদশ ঘরের চন্দ্রের কারণে মনোযোগের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তাই একাগ্রতা ভারসাম্য রাখা আজ আপনাদের খুবই জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? স্বাস্থ্য চন্দ্রের অবস্থানের কারণে প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গী আপনার আবেগ এবং ঠিকভাবে বুঝতে নাও পারেন। আপনার নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আজকের একটি বেশি চেষ্টা করতে হতে পারে। চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে বাড়ির দায়িত্ব আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন এবং কোনো বিতর্কে জড়াবেনই না। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। দ্বাদশ ঘরের চন্দ্রের অবস্থানের কারণে অনিদ্রা, মানসিক চাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে। আপনার রাশি অধিপতি মঙ্গল দুর্বল হওয়ায় শারীরিক শক্তিকেও কিছুটা ঘাটতি অনুভব করাতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় লাল এবং হলুদ। শুভ সংখ্যা 9। প্রতিকার: আপনার রাশি অধিপতি মঙ্গলের শক্তিশালী প্রভাব বাড়াতে আপনারা সকালে উঠে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সাহসকে বহু গুণে বাড়িয়ে তুলতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27 আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28 আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।